আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সিনবাদ রিসোর্ট গ্রুপ আলোকিত পথের আজকের পর্বে, পাওয়ার্ড বাই বিকন, কো স্পন্সর বিআরবি, বিএসআই, ইসলাম ব্যাংক, আল রাফা ইসলাম ব্যাংক, পূবালী ব্যাংক, ডগমা হসপিটাল এবং দারুস সুন্নাত হজ গ্রুপের সৌজন্যে। দর্শক, সুন্দর আয়োজনে আমরা মহাগ্রন্থ পবিত্র কোরআন কারীম থেকে তেলাওয়াত এবং ইসলাম ও জীবন ঘনিষ্ঠ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার অবতারণা করে থাকি। আর এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন বিদগ্ধ দুইজন ইসলামিক স্কলার। প্রথমেই রয়েছেন আমার ডান পাশে ডক্টর শাহজাহান কবির, বিভাগীয় চেয়ারম্যান ফার ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। এরপর রয়েছেন আরেকজন ইসলামিক অর্থনীতিবিদ ও ব্যাংকার মোহাম্মদ আব্দুল মান্নান, ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এরপরে আমাদেরকে মহাগ্রন্থ পবিত্র কোরআন কারীম থেকে তেলাওয়াত করবে ছোট্ট কারি আবু মুসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আমরা আমাদের মেহমানদের সঙ্গে পরিচিত হলাম। এ পর্যায়ে অনুষ্ঠানের শুরুতেই মহাগ্রন্থ পবিত্র কোরআন কারীম থেকে তেলাওয়াত শুনব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলা মিনাল মালাইকাতি রুসুলা ওয়া মিনান নাস ইন্নাল্লাহা সামিউন বাসীর। يعلم ما بين أيديهم وما خلفهم وإلى الله ترجع الأمور. يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون. صدق الله العظيم. দর্শক, সুললিত কণ্ঠে মহাগ্রন্থ পবিত্র কোরআন কারীম থেকে তেলাওয়াত শুনলাম। এ পর্যায়ে আমাদের আজকের আলোচ্য বিষয় ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং। আর এই গুরুত্বপূর্ণ বিষয় আমরা প্রথমে ইসলামিক ফাইন্যান্স কি এ সম্পর্কে আমরা জানবো ডক্টর মোহাম্মদ শাহজাহান কবির স্যারের কাছে। আমরা জানি ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ক্রয় বিক্রয়কে তিনি হালাল করেছেন আর সুদকে তিনি হারাম করেছেন। আর ইসলামী অর্থ ব্যবস্থার মূল ভিত্তিটাই হচ্ছে অর্থনীতির লেনদেন, ব্যবসা বাণিজ্য বা আনুষঙ্গিক আরও যা কিছু রয়েছে সব কিছুর মধ্যেই সুদ মুক্ত থাকতে হবে, সব কিছু হালাল থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে যে কোনো চুক্তির ক্ষেত্রে কোনো অস্পষ্টতা, কোনো সন্দেহ, কোনো অকল্যাণ থাকা যাবে না। এটি হলো ইসলামী অর্থনীতির অন্যতম আরেকটি বৈশিষ্ট্য। এবং মানবতার কল্যাণ যাতে ওখানে নিশ্চিত হয় এবং সামাজিক ন্যায় বিচার যাতে প্রতিষ্ঠা পায় এবং সম্পদের সুষম বন্টন যাতে নিশ্চিত হয়, এটি মূলত ইসলামী অর্থব্যবস্থার মৌলিক বৈশিষ্ট্য। জি স্যার, বেসড অফ ইসলামিক ব্যাংকিং, বেসড অফ ইসলামিক ব্যাংকিং যদি বলতেন। জি জি, ধন্যবাদ আপনাকে। ইসলামী ব্যাংকিং ব্যবস্থা মূলত সেই প্রাতিষ্ঠানিক কাঠামোটা হয়তো প্রতিষ্ঠিত হয়েছে 1975 সালে, ইসলামিক 1963 সালে। জি, কিন্তু এটার যে মূল উপাদান সেটি কিন্তু আমাদের সেই 1500 বৎসর আগে ইসলামের শুরুতেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
যুগ থেকেই কিন্তু সেটির সূচনা হয়েছিল। মুদারাবা অর্থাৎ অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসা, এটা কিন্তু রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলেও ছিল। সেই মুদারাবাকে কেন্দ্র করেই কিন্তু আজকের ইসলামী ব্যাংক ব্যবস্থার স্যার, এখান থেকে প্রতিষ্ঠা। আপনার কাছে ফিরবো। আমরা মোহতারাম স্যার, আপনি তো হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন সঙ্গে যুক্ত আছেন, বাংলাদেশ একটি রাষ্ট্রীয় অর্থনৈতিক প্রতিষ্ঠান। তো কিভাবে আপনারা ইসলামিক ব্যাংকিং শুরু করেছেন এবং ইসলামিকভাবে আপনারা ফাইন্যান্স করে থাকেন, স্যার এর ইতিহাসটা যদি বলতেন আপনাদের আলোকে। আপনারা জানেন যে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স সেই 1952 সালে প্রতিষ্ঠিত হয় এবং এটা পুরাপুরি সুদ ভিত্তিক ছিল। জি স্যার। যেটা প্রফেসর শাহজাহান সাহেব ভালো বলেছেন যে ইসলামে সুদকে হারাম করা হয়েছে, ব্যবসাকে হালাল করা হয়েছে। তো যেহেতু এটা শুরুই হয়েছিল সুদ ভিত্তিক, পরবর্তীতে আমরা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের সাথে আমরা যোগাযোগ করি। তারা প্রথম আমাদেরকে 928 কোটি টাকা দেয়। এটা পুরোপুরি শরিয়া বেসড। তখন আমরা মঞ্জিল নামক একটা প্রোডাক্ট চালু করি, যেটা হায়ার পারচেস আন্ডার শিরকাতুল মিল্ক, যেটা প্রফেসর সাহেব বলেছে অংশীদারিত্বের ভিত্তিতে, লিজিং ভিত্তিতে এবং সেল এগ্রিমেন্ট। অর্থাৎ আমরা সাধারণত যখন একটা লোন দেই, সেই লোনের লাভ হোক লস হোক না কেন, সে সুদটা কিন্তু আমরা সরাসরি নিয়ে থাকি। কিন্তু ইসলামিক ব্যবস্থায় যে এই যে আমরা মঞ্জিল নামক যে প্রোডাক্টটা, সেটা আমরা গ্রাহকদের সাথে 3টা চুক্তি করি। একটা চুক্তি হলো একটা পার্টনারশিপ এগ্রিমেন্ট, অর্থাৎ দুইজনেরই অংশীদারিত্ব থাকবে, একক কেউ মালিক হবে না, একটা অংশীদারিত্ব থাকবে। তারপরে এটা লিজ দেওয়া হয়, তাকে একটা নির্দিষ্ট 20 বছর মেয়াদি, তাকে সেই টাকাটা আস্তে আস্তে পরিশোধ, অর্থাৎ যে বিনিয়োগ করতেছে বিনিয়োগদাতা এবং বিনিয়োগ গ্রহীতা আস্তে আস্তে সে টাকা পরিশোধ করতে থাকবে, মালিকানা লাভতে। তারপরে হলো সেল এগ্রিমেন্ট, 3টা ফাইনালি সে পুরোপুরি মালিকানা হয়ে যাবে। এইখানে ইসলামিক যে ওই সুদের সাথে যে ডিফারেন্সটাই, ওখানে লাভ হোক লস হোক একটা নির্দিষ্ট পরিমাণ সুদ কিন্তু তাকে ওইখানে দিতে হচ্ছে। এইখানে কিন্তু আমরা যেটা বিনিয়োগ বলতেছি, সেখানে তাকে কিন্তু আমরা 20 ইয়ার্স বা মোর দেন 20 ইয়ার্স দিতেছি। সেখানে আমরা কিন্তু মুনাফার যে হারটা, সুদভিত্তিক যে প্রতিষ্ঠানগুলো আছে এই মুহূর্তে, যদি আমি বাংলাদেশে যতগুলো ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান আছে, তাদের সুদের হার এই মুহূর্তে 14 থেকে 15% নিচে কোথাও নাই। একমাত্র বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন অত্যন্ত স্বল্প মুনাফায় 8 থেকে সর্বোচ্চ 10। আমরা যারা কৃষি আবাসন বা যারা স্বল্প আয়ের লোক, যাদের কৃষির সাথে রিলেটেড আছে, তাদেরকে আমরা 8% মুনাফায় দিচ্ছি। আর সমস্ত জেলাতে আমরা 9% মুনাফায়, শুধুমাত্র ঢাকা এবং চট্টগ্রাম মেট্রোপলিটন এরিয়ায় আমরা শুধুমাত্র 10% এটা বিনিয়োগ চমৎকার করে বলছিলেন। এটা আমরা এখান থেকে আপনার কাছে ফিরব। দর্শক, আলোচনার পর্যায়ে সময় হলো একটু বিরতির, ফিরছি একটু পরেই, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি। আর আপনারা দেখছেন সিনবাদ রিসোর্ট গ্রুপ আলোকিত পথ, পাওয়ার্ড বাই বিকন, কো-স্পন্সর বিআরবি, বিএসআই, ইসলাম ব্যাংক, আরাফা ইসলাম ব্যাংক, পূবালী ব্যাংক, ডগমা হসপিটাল এবং দারুসুন্নাহ হজ ওমরা গ্রুপের সৌজন্যে। স্যার, আপনি চমৎকার করে বলছিলেন। আমরা এখন স্যার আপনার কাছে জানবো অ্যাবস্ট্রাক্ট সলিউশনের এক্সপান্ডিং শরিয়া বেস ব্যাংকিং সিস্টেম, বাংলাদেশ পার্সপেক্টিভ। আসলে বাংলাদেশে শরিয়া ব্যাংকিংয়ের বাধাগুলো কী এবং উত্তরণের উপায়টা যদি আপনি বলতেন স্যার। আমাদের দেশে ব্যাংকিং সেক্টর যেটা প্রথম দিকেই শুরু হয়েছিল পুরোপুরি কনভেনশনাল ছিল। পরবর্তীতে বাংলাদেশ ইসলামী ব্যাংক আসার পরে 1983 সালে প্রথম শরিয়ার এটা প্রচলন শুরু হলো। আমরা যেটা বলতেছি শরিয়া, এখন শরিয়া যদি আমরা মৌখিকভাবে বললাম যে শরিয়া, কিন্তু কাজকর্ম যদি হয় সুদভিত্তিক শরিয়া যদি না থাকে, তাহলে ধোঁকা হবে। এই জন্য প্রত্যেকটা যারা ইসলামিক ব্যাংকিং বা ইসলামিক উইন্ডো নিয়ে কাজ করতেছে, তাদের একটা শরিয়া বোর্ড আছে। যেমন বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনেরও একটা শরিয়া বোর্ড আছে। সেই বোর্ডের মাধ্যমে আমাদের যে টাকাগুলো যে বিদেশ থেকে যে আমরা ফান্ডিংটা পাচ্ছি, সেটা কিন্তু শরিয়া বেইটস চ্যানেলে আসতেছে। আমরা যে ডিসবার্স করতেছি সেটা শরিয়া ভিত্তিক, প্রোডাক্ট শরিয়া ভিত্তিক,
ফান্ডিং যে ইনকামিং ফান্ডিং যেটা সেটা শরিয়া ভিত্তিক, আমরা যে ফান্ডটা ডিস্ট্রিবিউশন করতেছি সেটা শরিয়া বেসড, অর্থাৎ টোটাল প্রক্রিয়াটাই, অর্থাৎ যাতে সুদ ভিত্তিক যে ফান্ডটা এর সাথে শরিয়া ভিত্তিক ফান্ডটা যাতে একত্র না হয়, সেটা সমস্ত সার্ভার থেকে শুরু করে সব কিছুই আলাদা করা হয়েছে এবং হিসাবায়ন পদ্ধতি থেকে একই প্রতিষ্ঠানে একই প্রতিষ্ঠান দুইটা মানে কনভেনশনাল এবং শরিয়া দুইটা করা সম্ভব কিনা বা কিভাবে সম্ভব? সম্ভব, কারণ দুইটা ফান্ডিংই ফান্ডের উৎসই দুইটা আলাদা। যেটা আমরা শরিয়া যে ফান্ডগুলো পাচ্ছি সেটা শরিয়া চ্যানেলেই। কি বাধা মনে করছেন এখন শরিয়া পরিচালনা করতে যে কি বাধা আমাদের? আসলে সদিচ্ছা, আমার প্রথম হলো যদি প্রত্যেকটা ব্যাংক যদি চায় ম্যানেজমেন্টের সদিচ্ছা থাকে, তাহলে এই যে সফটওয়্যার শরিয়া ভিত্তিক যে সফটওয়্যার ফান্ডিংয়ের যে বিভিন্ন উৎসগুলো, এটা যদি শরিয়া বেসড করে জনবল যদি থাকে তাহলে সম্ভব। আমরা আমাদের শরিয়া বোর্ডকে প্রশ্ন করেছিলাম যে আমাদের কাছে এখন অনেকেই আসতেছে যে আমরা তো আগে কনভেনশনাল লোন নিয়ে ফেলছি সুদ ভিত্তিক, আমি সেটার থেকে বেরিয়ে আসতে, সেটা কনভার্সন করতে চাই। চমৎকারভাবে বোর্ড আমাকে একটা সাজেশন দিয়েছে যে দেখেন, একজন লোক সারা বছর বিধর্মী ছিল, সে কি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবে না? সে যদি এই এখন থেকে যদি সে ফলো করে চুক্তিগুলো যদি একটু করে, তাহলে কিন্তু এটা সম্ভব। স্যার চমৎকার করে বলছেন। এখান থেকে আমরা আপনার কাছে ফিরবো। স্যার আমরা আপনার কাছে আসবো যে অনেকেই বলে থাকে কনভেনশনাল ব্যাংকিং আর শরিয়া ব্যাংকিং একই, মানে দুইটাকে আলাদা করতে চায় না, মূলত এটার পার্থক্যটা স্যার যদি বলতেন। পার্থক্যটা হচ্ছে যেটা আপনি বলেছেন, অনেকেই বলে, অনেকে বলার কারণ যেটা আমি মনে করি সেটা হলো এই বিষয় টোটালি ইসলামী ব্যাংক এবং কনভেনশনাল ব্যাংক সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকা, স্টাডি না থাকা, এটাই হলো মূলত কারণ। ইসলামিক অর্থনীতি এবং কনভেনশনাল যেটা সিস্টেম, দুটার মধ্যে পার্থক্য হলো মূলত যে শরিয়া বোর্ড থাকে, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মধ্যে একটা শরিয়া বোর্ড থাকে। এই টাকাগুলো কিভাবে আসতেছে এবং কোন খাতে ইনভেস্ট হচ্ছে, বিনিয়োগ হচ্ছে, বিনিয়োগগুলো আপনার হালাল ওয়েতে ইনভেস্টমেন্ট হচ্ছে কিনা, হালাল ওয়েতে এবং হালাল জায়গায় ইনভেস্ট হচ্ছে কিনা, এই বিষয়গুলো কিন্তু শরিয়া বোর্ড পুঙ্খানুপুঙ্খভাবে দেখা হয় এখানে। এবং ইসলামী অর্থনীতিতে হলো প্রোডাক্ট ভিত্তিক, রাইট। পক্ষ বিনিয়োগ করলো, মূলধন দাতা, আর ব্যাংক তার অভিজ্ঞতা দক্ষতা দিয়ে এটা পরিচালনা করে যে প্রফিটটা হবে, প্রোডাক্টের উপরে সে বিজনেস করবে, বিজনেস থেকে যে লাভটা হবে লাভটা দুই ভাগে ভাগ হবে। মূলধন দাতা একটা অংশ পাবে আর প্রতিষ্ঠান ব্যাংক আরেকটা অংশ পাবে। এই অংশটা আগে থেকে নির্ধারণ করা। বাহ্যিকভাবে তো দৃষ্টিতে দেখা যায় যে একটা প্রতিষ্ঠানকে লোন দিয়েছে, ইসলামী ব্যাংকিং সেক্টরও লোন দিয়েছে বা জেনারেল ব্যাংকিং, তো তাদের তো একটা অংশ থেকে তাদেরকে একটা পার্সেন্টেজ হারে নেয় আর কি। তাই ইসলামী ব্যাংকিং এর আলাদাটা কিভাবে? এখানে আসলে বিষয়টা হচ্ছে ইসলামী ব্যাংক যেটা বললাম যে শরিয়া বোর্ড থাকে, হালাল ব্যবসায় টাকাগুলো বিনিয়োগ হয়, একটা ব্যাপার। এখানে আরেকটা বিষয়ে আমরা পণ্যের মাধ্যমে পণ্যটা ক্রয় করে, নিজের দায়িত্ব নেয় এবং পণ্যটার উপরে দাম ধরে পণ্যের উপর বিজনেস করে যে প্রফিটটা হয়, সেই প্রফিটের অংশটা দুই ভাগে ভাগ। একটা দাম সে বাকিতে বিক্রি করে, একটা দাম ধরে 1 লক্ষ টাকা কিনলে 1,20,000 টাকা বিভিন্ন ভাগ আছে, যেমন আপনার মুদারাবা আছে, মুশারাকা আছে, মুরাবাহা আছে, বাইয়ের সালাম আছে, এরকম কিছু ভাগ আছে। আপনি যেটা বলেছেন যথার্থই বলেছেন আপনি। ইসলামী ব্যাংক গ্রাহকের ডিমান্ড অনুযায়ী পণ্য ক্রয় করে তার সাথে কিছু প্রফিট অ্যাড করে গ্রাহককে কিস্তির মাধ্যমে সেল করে, বাকিতে সেল করে, এটা কিন্তু জায়েজ। এরপরে আরেকটা যেটা বাইয়ে মুদারাবা, যেটা এটা হচ্ছে গ্রাহক টাকা ইনভেস্ট করলো আর ব্যাংক সেটা পরিচালনা করবে। যদি এখানে লস হয়ে যায়, এখন ব্যবসা করে যদি লস হয়, সেই লসের অংশীদারও কিন্তু মূলধন দাতার উপরে বর্তাবে বা তাকে বহন করতে হবে। এই বিষয়টা সম্পর্কে কিন্তু আমাদের অনেকের ধারণা নেই। আমরা মনে করি সনাতন ব্যাংকগুলো যে পদ্ধতিতে প্রফিট দিবে, ইসলামী ব্যাংক তো সেই একই পদ্ধতিতে প্রফিট দিবে, তাহলে এখানে তো আসলে সুদ আর মুনাফার মধ্যে পার্থক্য নাই। এখানে এই বিষয়টা আসলে ধারণাটা আমাদের সম্পূর্ণ ভুল। কারণ সুদী ব্যাংকে বা সনাতন ব্যাংকগুলোতে ইনভেস্ট করলে প্রফিট আসবেই, লাভ হোক আর ব্যাংক বা প্রতিষ্ঠান লাভ হই লস হোক, নির্দিষ্ট ইন্টারেস্ট তার গ্রাহককে পেমেন্ট করতেই হবে, প্রদান করতেই হবে। কিন্তু ইসলামী ব্যাংকে এরকম সিস্টেম নাই। জীবনে কতটা প্রয়োজন এটা ইসলামী ব্যাংকিংটা? যে ইসলামী ব্যাংকিংটা অবশ্যই আমাদের, বিশেষ করে আমরা যারা মুসলিম,
আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাসী তাদের জন্য অবশ্যই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পবিত্র হওয়া। হ্যাঁ, রিজিক পবিত্র হওয়া। যেমন আমরা জানি আমাদের সমস্ত ইবাদত কবুল হওয়ার, যেমন আমরা ইসলামের যে 5টি স্তম্ভ রয়েছে তার মধ্যে অনেকগুলো আছে, যেমন আমাদের নামাজ, রোজা, হজ, জাকাত, যেটাই বলি না কেন, আমরা যেইগুলো ইমান ছাড়া আর বাকি যে 4টা রয়েছে, 4টা কিন্তু আপনার আর্থিক লেনদেন কোনো না কোনোভাবে আছেই। আর্থিক লেনদেন ছাড়াও যে আমরা সলা আদায় করে থাকি, এটি তো অর্থ প্রয়োজন করে না, অথবা রোজা আদায় করে থাকি আমরা, হ্যাঁ, শরীরের সাথে সম্পৃক্ত। কিন্তু আমার ইনকাম যদি, আমার উপার্জন যদি হারাম ওয়েতে হয়, অবৈধ পন্থায় হয়, তাহলে আমার নামাজ, রোজা, হজ, জাকাত কোনোটাই কিন্তু আল্লাহর কাছে নিজে পবিত্র এবং আল্লাহ পাক কোনো কিছু অপবিত্র গ্রহণ করবেন না। অপবিত্র কোনো কিছু আল্লাহ পাক গ্রহণ করেন না। তো সেজন্য একজন মুসলিম হিসেবে অবশ্যই আমাদেরকে আমাদের উপার্জন যেন হালাল হয়, এই বিষয়টি ইমানের পরেই আমাদের সবচেয়ে গুরুত্ব দিয়ে এই বিষয়টি আমাদেরকে দেখতে হবে এবং আমাদেরকে সচেতন থাকতে হবে। তাহলেই হয়তো আমরা এই হারাম উপার্জন থেকে আমরা বিরত থাকতে পারবো। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে জীবিকার 10 ভাগের 9 ভাগই হচ্ছে ব্যবসা থেকে আসে, হ্যাঁ, ব্যবসার মধ্যে থেকে আসে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস তিনি ইরশাদ করেছেন যে সৎ আমানতদার বিশ্বস্ত ব্যবসায়ী কিয়ামতের ময়দানে নবী, সিদ্দিকিন এবং শহীদদের সাথে অবস্থান করবে, যে তাদের মর্যাদা অনেক অনেক বেশি। আপনি চমৎকার করেই বলছিলেন। স্যার, আমরা সর্বশেষ আপনার কাছে আসবো যে কিভাবে আমরা, বিশেষ করে আপনারা তো ব্যাংকিং করে থাকেন, আপনি শরিয়া ব্যাংকিং অলরেডি আপনারা চালু করেছেন, তো আপনারা কিভাবে এটা কতটা আশাবাঞ্জক এবং কিভাবে প্রবৃদ্ধিটা হচ্ছে? প্রথমেই বলেছিলাম যে আমরা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক থেকে প্রথমে 928 কোটি, এটা যখন আমরা সঠিকভাবে বিনিয়োগ করলাম এবং তারা দেখে খুবই স্যাটিসফাই হলো, সেকেন্ড ফেজে আমাদেরকে 3,500 কোটি টাকা দিয়েছে এবং এটা মাশাআল্লাহ একেবারে সম্পূর্ণ শরিয়া বেসড এটা বিতরণ হচ্ছে। আমরা এই খাতে ইতিমধ্যে 1625 কোটি টাকা আমরা বিতরণ করছি এবং প্রতি বছরই আমাদের 1300 কোটি টাকা বিতরণের একটা আমরা লক্ষ্যমাত্রা দিয়েছি। আমার এখন টোটাল যে পোর্টফোলিওর 95%ই শরিয়া বেসড। ধরে নিতে পারি যে উইথিন ফিউ ইয়ার্স যে আমার 100% শরিয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমাদেরকে শুনিয়েছেন, আপনাদের সময় দেওয়ার জন্য আরেকবার জানাচ্ছি। তো দর্শক, আসলেই যদি আমরা পরিপূর্ণভাবে আমাদের জীবনকে ইসলামিক ফাইন্যান্স, ইসলামিক অর্থনীতি এবং ব্যাংকিংয়ের সঙ্গে আমরা যুক্ত করতে পারি, এটা হলো আমাদের জীবনের রিজিকের 90 ভাগ। এবং আল্লাহ পাক নিজে পবিত্র এবং অপবিত্র কোনো কিছুই গ্রহণ করবেন না। এই জন্য রিজিক হালাল হওয়া এটাই হলো ইবাদত কবুলের পূর্ব শর্ত। আল্লাহ রাব্বুল আলামিন সেই বুঝ আমাদেরকে দান করুন, সে আশাবাদ ব্যক্ত করে আর আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় চাচ্ছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।